সিদ্ধার্থ আমাদের নাচিয়ে দিল। তবে আবার আমরা ফিরে আসবো রবীন্দ্র। हेलो जैसे 1 2 3 রবি ঠাকুর ইনার পূজা হয় হবে না প্রতি বছর বৈশাখ মাসে। কি কি সামান লাগে? ওইটা দেখছো ঠাকুরের মূর্তি বা ছবি, মন্ত্রের বই, টেবিল ক্লথ, চেয়ার, না হলে শতরঞ্চি, হ্যাঁ আর কিছু হাততালি, এসব জোগাড় করলেই পুজো করা যায়। মন্ত্রের কিতাবের নাম কি আছে? সঞ্চয়িতা, হিতবিতান, সেটা 3টে। ই বাবা, 3টা? খুব জাগ্রত ঠাকুর, কবিতাও লিখতেন, গান, নাটক, নাচের। ঠাকুর নাচ কি করতেন? যেমন ছৌ নাচে? আরে না না, তা না, ঘুরিয়ে ফেলো না। আসলে কি হয়েছিল, উনি নিজে তো স্কুলে যেতেন না। না, স্কুলে যেতেন না? ঠাকুর স্কুলে যায়, শুনেছ কখনো? না, শুনি নাই। তাই উনি অনেক বই লিখে ফেললেন, স্কুলও পড়ানো হয়, মানে হতো। এখন তো অন্যরকম পরিবর্তনের যুগ কিনা। এটা কেমনে হবে গো? ঠাকুর স্কুলে যায় নাই, আর ঠাকুর স্কুলের বই লিখবা? হাই দেখো, আরে ঠাকুর বটে কিনা, আরে সব সম্ভব না। ওর এত বই, সেগুলোকে যদি উপর উপর সাজিয়ে রাখো তাহলে একতলার সমান উঁচু হয়ে যায়। একবার হলো কি, একটা উটকো লোক আমাদের বাড়ি এসে পুজোর চালায় খুব ঝড় পাচ্ছিল। আমরা ভয় ভয় দাঁড়িয়ে আছি, এই কখন কি করে বসে লোকটা। ঠিক তাই, লোকটা রেগে গিয়ে ধান করে মারলো এক লাথি একটা বইয়ের আলমারিতে। দাদা গো, হ্যাঁ, ই বাবাই বটে। আলমারির ওপর ঠাকুরের সমস্ত বই রাখা ছিল, সেগুলো হুড়মুড় করে গিয়ে পড়লো লোকটার মাথায়। অমনি সে ঘুম করে অজ্ঞান। তখন তো এই তাকে চলতে হাওয়া করবে কত কি। ঠাকুর তার মানে খুব জাগি। আরে জাগি নয়, জাগ্রত। জাগ্রত ঠাকুরের পোকায় কাটা বই, কিন্তু তার তেজ কি। বাবু, বাবু, আমাদের দিবে টুকুন টুকুন বই দেখতাম। হ্যাঁ, ঠাকুর গান লিখতেন বাবু? তবে গানগুলো খুব শক্ত। বুঝেছি বুঝেছি, ওই আমাদের সৌ নাচের যেমন অনেক আরে না 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 রে বাবা, গানের কথাগুলো খুব শক্ত। শিখছি কেমনে? এ ধরো কোনো একটা গান আছে, মনে রবে কি না রবে আমাদের, সে আমার মনে নাই মনে নাই। মানে আমার মনে থাকবে কি না সেটাই আমার মনে পড়ছে না। কিরকম ঘোল মেলে না। আচ্ছা, আচ্ছা, একটা কাম তো উনি করতে পারতেন। বলবো বাবু? বলতে পারো, ঠাকুর শুনতে পেলেও কিছু বলবেন না। অনেকেই ওর গানকে নিয়ে অনেক কিছু করছে তো, উনি চুপ করে থাকেন, কিচ্ছু বলেন না। তুমিও বলো। সে আমার মনে নাই না লিখে যদি উনি লিখতেন, সে আমার জানা নাই, তাহলে বুঝতে
করেছে। তবে উনি গান ওর বাবাকে শুনিয়েছিলেন। তখন ওর বাবা বলেছে, দেশের রাজা এই গান বুঝতে পারলে তোমাকে পুরস্কার দিত। তখন সাহিত্যের রাজা তো কি না? তো সাহেব রাজা যদি না বুঝে, তো আমাদের তো না বুঝার কোনো দোষ নাই। না, তা নেই। তবে ওর বাবার কথা শুনে সাহিত্যে খুব প্রেস্টিজে লাগে। ওরা বলল, কি আমরা কি কিছু বুঝি না? তখন ওরা ওকে একটা খুব বড় প্রাইজ দিল। সাহেবদের কি জ্ঞান থাকো? ঠাকুরকে প্রাইজ দেয়? পেনাম করি, পেনাম করি। হ্যাঁ, তার মানে প্রাইজটা খুব বড় কি না? ঠাকুরের থেকে বড়? ও শত জানি না, তবে শুধু ওকেই দেয়নি, অনেককেই দেয়। এই তো কিছুদিন আগে একটা লোককে দিয়েছিল, কি নামটা জানো তার? আরে যে অনেক হিসেব কষে প্রাইজ পেল, মনে একটা লোকও পেল। কিসের হিসাব বাবু? ও অত সব জানি না। আচ্ছা, ঠাকুর আর কি করতেন গো বাবু? ছবিও এঁকেছেন। মানে উনি আর্টিস্ট ছিলেন? তা বলতে পারো, তবে উনি অন্য কায়দায় আঁকতেন। সেটা কি বটে? উনি করতেন কি, প্রথমে একটা কবিতা লিখে ফেলতেন, তারপর সেটা কেটে আঁচড় টেনে কাটাকুটি করে একটা ছবি বানিয়ে দিতেন। তবে ঠাকুর কি না ম্যাজিক জানেন গো? তা ম্যাজিকই বলতে পারো। আমাকে একবার আঁকার ক্লাসে পেঁপে আঁকতে দিয়েছিল। আমি রবি ঠাকুরের একটা কবিতা লিখে তাতে কাটাকুটি করে এঁকে দিলাম। বন মানে পেঁপে না হলেও বন্ডারের কাছাকাছি গিয়েছিল, কিন্তু মশাটা বাজি সে আমার আঁকাটাকে পুরো গোল্লা বসিয়ে দিল। সাহেব মাস্টার ছিল নাকি? আরে না না, সাহেব কেন, আমি তো স্বাধীন দেশে মানুষ হয়েছি। উহার জন্যেই আপনাকে গোল্লা বসিয়েছে। মন খারাপ করেন কেন? সাহেব হলে আপনাকে দিয়ে একটা প্রাইজ দিত। বলছিলাম বাবু, ঠাকুর ওই কাটাকুটি করে পেঁপে আসতেন। না রে বাবা, এত বড় আর্টিস্ট খামাখা পেঁপে আঁকতে যাবেন কেন? উনি সাংঘাতিক সব ছবি এঁকেছে। আরে দেখলে না একেবারে আক্কেল গরুম হয়ে যায়। একবার ওর ছবির এক্সিবিশনে গিয়ে দেখি, আরে বহু করে ছবি বিক্রি হচ্ছে। যা অনেক দেখা, মানে বড় লোক ঠাকুর। উনি বড় লোক ছিলেন কিনা জানি না, তবে এইটুকু জানি যে শুধু কবিতা গান ছবি আঁকা নিয়েই থাকেননি, উনি মাস্টারিও করেছেন। কোথায়? কোথায় কি? স্কুলে। হাই দেখো, বললে নাকি উনি স্কুলে যেতেন নাই? আরে না না, যেতেন না, ধ্যাৎ, সব ভুলিয়ে ফেলছে। উনি নিজে স্কুল করেছিলেন। মানে তৈয়ার করেছিলেন? হ্যাঁ, আরে ছোটবেলা থেকে স্কুল করা প্র্যাকটিস ছিল কিনা? ঠাকুর ঠাকুর গো ঠাকুর, এই স্কুলে যাবেন নাই, কিন্তু স্কুল করতেন ছোট থেকে। হ্যাঁ, এইবার বুঝেছো তো। আরে ছোটবেলাতে বাড়ির বারান্দার রেলিং গুলোকে ছাত্র বানিয়েছিলেন, আর পিটিয়ে সোজা করার চেষ্টা করতেন। তারপর বড় হয়ে নিজেই স্কুল খুলে ফেললেন। কোথায়? বীরভূমে। আরে ওখানে তো ওই লোকটা তো বাড়ি ছিল, আর যে হিসেব কষে প্রাইজ পেল, সাইকেল চলে ঘুরে বেড়াতো তো। ও, তো তার মানে রবি ঠাকুর এই বীরভূমের হিসেব কষা স্কুল খুলেছিলেন, তাই তো? আর ওই সাইকেলে করে ঘুরে বেড়াতেন। আরে রবি ঠাকুর সাইকেল চালাতেন না ওখানে, ওই লোকটা সে চালান, আর ওই স্কুলটা সব কিছু। সেটা আমি কি করব? ঠাকুর হয়ে সাইকেলে করে ঘুরবেন, সেটা কেমন হলো? রদুত হবে হবে না। ধুত্তেরি, ওই স্কুলে উনি পায়ে হেঁটে ঘুরতেন। এমনিতে স্কুলটা তখন খুব ভালো ছিল, মারধর হতো না। তো এখন শুনছি হয়, তবে এখনো কিছু কিছু পুরনো অভ্যেসও আছে, যেমন গাছের তলায় ক্লাস হয়। গাছের তলায় ক্লাস? মাটিতে নোংরা ফেলে না? না 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 না, ওরা অভ্যেস করে নিয়েছে। ঠাকুর কই আছে? তাছাড়া দোল খেলা হয়, তারপর নাটক হয়, নাচ গান হয়। বুঝেছি বুঝেছি, ওই সেই যে ওই সামাজিক ফিল্মটায় শাহরুখ খান নাচা গানা করলো, আর তারপরে অমিতাভ এসে না 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 না, এই
অনেক শান্ত শিষ্ট, তাতে অনেক তত্ত্বকতা আছে। যেমন একটা মেয়েকে ছুলে দই নষ্ট হয়ে যাবে, ঠাকুর দই খেতে খুব ভালোবাসতেন নাকি? তা জানি না, তবে রোজ সকালে রসিয়ে রসিয়ে নিমের শরবত খেতে শুনেছি। করে পারতেন কি জানি। একবার নকাকা দুধ ছেড়ে গুটি বসন্ত হলো, বাবা তখন আমাদের সকলের জন্য চিরকাল জল খাওয়া চালু করলেন। সে বিষ এত মুখে দেওয়া যায় না। রবি ঠাকুরের বাবা হয়তো উনাকে ওই নিম পাতা বাটা খেতে বলেছিলেন। আরে না না, উনি নিজেই খেতেন। এদিকে কাণ্ড দেখো, খাচ্ছেন নিম পাতা, অথচ লিখছেন কি, আমি সত্য ধুয়ে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া। এই বাবা, দই, সন্দেশ, ফুল, কত কি নিয়ে লিখেছেন। আবার চিঠিও তো লিখেছেন। ইয়াতে চিঠি লিখেছেন? ওরা এইসব খায় আর শেষ করে উঠতে পারলো না। কেন? কেন এত চিঠি, এ কি পড়ে শেষ করা যায়? উনি এখনতে লিখছেন, মানে ঠাকুর দেখি না, তাই শোনাচ্ছি। না না, এখন আর কি করে লিখবেন, উনি তো মারা গেছেন। ঠাকুর মারা যায়? হ্যাঁ, আমরা ঠাকুরকে বিসর্জন দিলাম। ঠিক ঠিক। আমি শুনেছি ও মারা যাওয়ার সময় সবাই দুঃখে কাতর হয়ে পড়েছিল, অনেকে তাকে দেখতে গিয়েছিল কলকাতায়। আমি যদি তখন কলকাতায় থাকতেন আমি ভিজতাম। আমিও। ও, খুব ভক্তি হয়েছে বুঝি। যাক, তোমাদের বোঝাতে পেরে আমার স্বস্তি হলো। কত ভালো ঠাকুর, স্কুলে যান নাই, তাই সাহেব আপনাকে প্রাইজ দিয়ে দিল। হ্যাঁ, আরে নিম পাতা দিয়ে সন্দেশ খেয়েছিলেন। বীরভূমের সাইকেলে করে স্কুলে যেতেন আর কবিতা কেটে কেটে ফেলে আসতেন। ওই সন্দেশকে সিটি লিখেছিলেন। থামো, এই থামো তো তোমরা দুজনে। তোমরা তো দেখছি রবি ঠাকুরকে কিছুই বুঝে উঠতে পারো না। তোমরা বুঝেছো, নিজেরাই বোঝো নাই তো মোদের কি বুঝাবে? এটা কথাগুলি হয়তো শুরুতে বলেছিল চিরন্তন কুণ্ডুর মূল শ্রুতি নাটক ঝাঁকি দর্শন অবলম্বনে এই অনির্বাণ বসুর শ্রুতি নাটক। যন্ত্রাংশ সঙ্গে যারা থাকবেন তাদের তিনি পরিচয় করিয়ে দেবেন। শ্রদ্ধা ভালোবাসার প্রীতি জানাই সবাইকে।
আমি বিশ্বাস করি আমরা একান্নবর্তী পরিবারের মতো, যেমন বড় বাড়িতে বিভিন্ন ঘরে নানা সময় নানাজন বাস করেন, আবার চলে যান বা অন্য কোথাও চলে যান, কিন্তু তার সাথে ওই একান্নবর্তী পরিবার এবং তাদের এই নানা মহলা ঘর, নানা মহলা বাড়ির একটা রক্তের সম্পর্ক থেকে যায়, একটা স্থায়ী একটা জন্মের সম্পর্ক থেকে যায়। আমাদের ঠিক এই সম্মিলনের এই যুথবদ্ধতা ঠিক তারই একটা প্রতিরূপ। আমি সাধারণত এই বাজিলো কার বিনা মধুর ছায়া, বাজিলো কার বিনা আলোরে ভৃত নবজীবন পারে, বাজিলো লাগে বুকে সুখে দুঃখে, কত যে ব্যথা কেমন বোঝালে কত না জানে কোথায়। লাগে বুকে সুখে দুঃখে, কত যে ব্যথা তোমার নাম আলো
কৌশিক সাহাকে কিছু বলতে অনুরোধ করবো, ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। ধন্যবাদ সকলকে। প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের বিজয় সম্মেলনী আজকে শেষ হতে চলেছে। আমাদের কৃতজ্ঞতা সকল অ্যালুমনি যারা এখানে এসেছেন, আপনারা এখানে এসে এই অনুষ্ঠান গৌরবান্বিত করেছেন। আমাদের বিশেষ কৃতজ্ঞতা কথাকলি সুমনা যারা মডারেটর ছিলেন আজকে, সমস্ত ইউনিভার্সিটি অথরিটি যাদের পারমিশন দিতে হয়েছে আমাদেরকে, যারা এই হলটা আমাদেরকে দিয়েছেন, পিডব্লিউডি যারা এই সমস্ত আলো এবং এই সজ্জার ব্যবস্থা করেছেন। এছাড়া আমাদের বিশেষ কৃতজ্ঞতা অনিন্দ মিত্রকে, উনি আমাদের অ্যালুমনি, যে আমাদের যত মেম্বার এসছেন সিনিয়র মোস্ট, ওনার লাইফ মেম্বার নাম্বার হচ্ছে 146, সকলের আগে আছেন উনি। আর এছাড়াও ছোটরা যারা আসছেন তাদের মধ্যে 5571 শঙ্কজিৎ বিশ্বাস উনি আছেন। অর্থাৎ অনেক জেনারেশন ধরে আমরা এখানে এসেছি এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছি। বিশেষ কৃতজ্ঞতা আমাদের সুদীপ্ত ভট্টাচার্য সাহেবকে, যিনি আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট নিবাস চৌধুরীকে, যিনি অত্যন্ত নিপুণতার সাথে এই অনুষ্ঠান পরিচালনা করেছেন, ঋতুশ্রী, এছাড়া মৌলি বাসু, কৃষ্ণেন্দু ব্যানার্জি, অভিজিৎ তাল রায়, সোমনাথ মতিলাল, সিদ্ধার্থ ঘোষ, কমলকুলি কুণ্ডু, আশিস দে, অদীপ গুপ্ত। সত্যি বিরাট বড় অবদান আছে, অদীপকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। সুমনা ঘোষ, রাহুল মিত্র, যারা এই অনুষ্ঠান আমাদের গৌরবান্বিত করেছেন। সকলকে অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। এই তুমি খাবে না? ঠিক আছে, তাহলে গ্রেভি ছাড়া বারণ মহাভোজ বারণ এইসব করে চার্জ প্রিমিয়াম ভালো আইডিয়া, এটা আমি নিলাম। কচুরি দিতে যদি দাঁড়ো দিতে